নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা শেষ করেছে এবং নার্সিং নিয়ে চিন্তা করা শুরু করেছো, তাদের এই ভিডিওটা দেখা প্রয়োজন। কারণ এইখানে আমি তোমাদেরকে বেশ কিছু পরামর্শ দিব, যাতে করে তুমি এই পথে যে ভুলগুলা করতা সেই ভুলগুলা সম্পর্কে সচেতন হইতে পারবা। অনেক অনেক সিদ্ধান্ত তোমাদেরকে সেরা দিব, তোমাদের অনেক সময় বেঁচে যাবে। যাই হোক, দেখতে পারো। আর ভিডিওর শুরুতেই বলে দিই যে এখানে 6,000 লিখে রাখছি, এটা আসলে কি, আমাদের এমএন মাস্টার নার্সিং কর্তৃক এবার একটা নতুন প্রকল্প আমরা চালু করেছি। সেটা হচ্ছে, পরিকল্পনাটা হচ্ছে সর্বোচ্চ 6,000 স্টুডেন্ট আমরা নিব, এবং এই 6,000 স্টুডেন্ট নিয়ে হবে আমাদের ফ্রি ব্যাচ। তোমরা ফ্রি অ্যাড হইতে পারবা। এবং এইখানে তুমি বিশ্বাস করবা কিনা, আমাদের যে এই যে বইগুলো দেখতেছো না, এই যে বইগুলো, 3 পার্টের এই বইগুলো, যারা রেগুলার লেখাপড়া করবে তাদেরকে আমরা ফ্রি বইগুলো দিব, ফ্রি এক্সাম থাকবে, ফ্রি লাইভ ক্লাস থাকবে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক। ইভেন আমাদের ইউটিউবে তোমরা অলরেডি ক্লাস দেখছো আমাদের। সো টাইম ওয়েস্ট নাকি আসলেই কোয়ালিটি আছে, এটা তোমরা বোঝো। যাই হোক, এগুলা তোমরা পেয়ে যাবা যারা ভালো করে লেখাপড়া করবা। সর্বোচ্চ 6,000 স্টুডেন্ট এই গ্রুপে সংযুক্ত হইতে পারবে। এরপরে এই প্রকল্পটা, এই পরিকল্পনাটা ক্লোজ। সো যারা অ্যাড হতে চাচ্ছ, কমেন্ট বক্সে তোমরা যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখতেছো, এই লিঙ্কে ক্লিক করে সোজা গ্রুপে অ্যাড হয়ে নাও, সর্বোচ্চ 6,000 স্টুডেন্ট। এরপরে আসো আমাদের মেইন আলোচনাতে আমরা চলে আসি, যে আসলে আজকে যেটা নিয়ে কথা বলবো, প্রত্যেক বছর আমার মুখস্থ কথা সেটা হইতেছে টিটিবি। এই টিটিবি যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। টি ফর টাইম, টিচার অ্যান্ড বুকস। ব্যাপারটা কি, টাইমের কথা কেন বলছি জানো? দেখো, তোমাকে একটা হিসাব আমি জানাই রাখি। যারা নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পায় তাদের মধ্যে 60 to 70% স্টুডেন্ট শেষের 2.5 মাস পরে চান্স পায়। আর বাকি মাসগুলা কি করে জানো? এই যে পড়াচুরি থেকে শুরু করে এই গ্রুপে ক্লাস, ওই গ্রুপে ক্লাস, আমি তোমাকে লিখে দিতে পারি। যদি তুমি আমার এই ভিডিও না দেখতা, তাহলে তোমার সামনে দেখবা অনেকে যে তারা 15 দিন থেকে 30 মাস, 30 দিন পর্যন্ত জাস্ট কোন টিচারের কাছে পড়বে, কোন বই পড়বে, এইগুলা স্থির হইতে হইতে কাটাই দিচ্ছে। এরকম তো অনেক স্টুডেন্ট আছে যারা কিনা মানে শেষ পর্যন্ত এইগুলাই করে, এর কাছে একবার ওর কাছে একবার, এমনি করে সময় নষ্ট করে। এই টাইমটা নষ্ট করা যাবে না। আমি তোমাদেরকে বলি, শেষ 2.5 মাস যারা লেখাপড়া করে তারা নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো মোটামুটি চান্স পায় আর কি। আর যারা ওই যে দেখছো না, টপ 50-র মধ্যে থাকে, টপ 100-এর মধ্যে, টপ 10-এর মধ্যে থাকে, তারা মূলত এখন থেকে লেখাপড়া করে। তো তুমি যদি তাদের মধ্যে থাকতে চাও, তাহলে এখন থেকে লেখাপড়া করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমাদের কোচিং থেকে আলহামদুলিল্লাহ পাইছে কিন্তু। সো স্টুডেন্ট গুলার আচরণ কেমন হয় এটা আমাদের জানা আছে, ওইটাই আমি তোমাদেরকে বাস্তব কথা বললাম। সো এখন তুমি কোন দলের মধ্যে থাকবা এটা তুমি সিদ্ধান্ত নাও। এবং দ্বিতীয়ত আরেকটা কথা হইতেছে টিচার। তুমি যেহেতু এখন নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছ, তুমি খালি যদি অনলাইনে লিখে সার্চ দাও যে নার্সিং অ্যাডমিশন কোচিং, কতগুলো যে কোচিং আসবে তার কোনো মানে, এখনো পর্যন্ত আমি যে এই সেক্টরে এত বছর ধরে কাজ করতেছি, এখনো পর্যন্ত আমার সবগুলো কোচিং এর নাম মুখস্থ না। তো আসলে এর মধ্যে সবাই অভিজ্ঞতা সম্পন্ন না। আমি তাদের ব্যাপারে কিচ্ছু বলবো না, আমি খালি তোমার সাথে বলে রাখতেছি, যেই শিক্ষকের কাছেই পড়বা তার ক্লাসগুলো দেখে, তার কোয়ালিফিকেশন দেখে, কোয়ালিফিকেশনের থেকে বড় কথা হচ্ছে সে বিগত বছর কি করছে, তার এখান থেকে স্টুডেন্ট চান্স পাইছে কিনা, বা তার পড়ানো কিরকম, এই সবকিছু দেখে একটা বিশ্বাসযোগ্য মানুষের হাত ধরে কিন্তু এই পথটা পাড়ি দিতে হবে। না হলে অনেক অনেক বড় বড় ভুল করবা ভাই। যে তোমাকে গাইড করবে সেই যদি প্রিপারেশন না বোঝে, তাহলে তো সমস্যা। বুঝতে পারছো না? সো শিক্ষক সিলেক্ট করাটা অনেক বেশি জরুরি, বিশ্বাসযোগ্য শিক্ষক সিলেক্ট করবা। আর আরেকটা বিষয়, এই যে টিচারের ব্যাপারে বলতেছি, বইয়ের ব্যাপারে বলতেছি, আমাদের নিজস্ব পেইড ব্যাচ আছে, আমাদের নিজস্ব বই আছে। তো ওইগুলোর ব্যাপারে আমরা এখন বলতেছি না, কারণ এই ভিডিওটা তো আসলে সার্বজনীন ভাবে আমি সবার জন্যই তৈরি করতেছি। তো আমাদের পেইড ব্যাচ বা বইয়ের কথা আমি লাস্টে বলবো। আর তারপরে বলি বইয়ের কথা। বই সিলেক্ট, তোমাদের বই সংক্রান্ত কি কি ভুল করো তোমরা আমি একটু বলি। বই সিলেক্ট করতে তোমরা অনেক টাইম লাগাও, এবং দ্বিতীয়ত হচ্ছে 2-3 সেট বই কিনো। একটা বই কিনে তোমাদের শান্তি হয় না, এটা একটা ভুল সিদ্ধান্ত। এবং তৃতীয়ত হচ্ছে যে কোনো বই ভালো করে পড়া হয় না। আমি তোমাদেরকে বলি, যদি তুমি কোচিং এ ভর্তি হও, তাহলে সেক্ষেত্রে টিচার যে বইগুলো দিবে ওইগুলো পড়লেই আসলে হয়ে যায়। ক্লাস, অন্তত আমাদের কোচিং এর কথা বলি, ম্যাক্সিমাম কোচিং এটাই হয়ে থাকে যে ক্লাস এবং বইগুলো যদি শেষ করে তাহলে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যায়। এর বাইরে আসলে কিছু থাকে না। নার্সিং এর সিলেবাসটা আসলে ছোট, ইউনিভার্সিটির বিভিন্ন পরীক্ষা থেকে তুলনামূলক একটু ছোট আর কি। তো যাই হোক, তো এখন কোচিং এ পড়লে তোমার বই লাগবে না, কিন্তু যদি তুমি বাসায় প্রিপারেশন নাও তাহলে কি করবা? বাজারের যে নামকরা বইগুলো আছে, আসলে নাম করছে কারণ তারা ভালো জন্যই নাম করছে। তো যে কোনো একটা বই আগে নিতে হয়, ওই বইটা A to Z শেষ করতে হয়, এটাকে বলে ওয়ান বুক মেথড। ওই বইটা A to Z শেষ করার পরে তারপরে আরেকটা বই কিনতে হয়, এবং সেখান থেকে আর সবকিছু পড়া লাগে না। তখন খালি রিভিশন রিভিশন দিয়ে বেশ কিছু জিনিস খালি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো ওই বই থেকে একটু করে সমন্বয় করলেই হয়ে যায়। আর তার থেকেও ভালো প্রিপারেশন নিলে তারপরে দেখা যাচ্ছে অন্য কেউ আরো 2-1টা বই কিনে খালি যেগুলাতে একটু তার নলেজের কমতি আছে সেগুলো পড়ে নেয়, কিন্তু একটা বই আগে শেষ করতে হবে। তো তোমরা এই ভুলটা করো যে এইখান থেকে একটা বই, ওইখান থেকে একটা, না এটা ভালো লাগতেছে না, 2 দিন পরে ওইটা ওইটা, এমনি অনেক অনেক ভুল সিদ্ধান্ত তোমরা নাও, যেটা করা যাবে না। আর আমাদের বই সংক্রান্ত ভিডিও আসবে। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু
আমাদের কোচিং এর যে বইটা আছে 3 পার্টের যে বইটা আছে, এর সাথে আবার রুটিন টুটিন ফ্রি থাকে। তো এগুলো সম্পর্কে যারা জানতে চাচ্ছ, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ না, সেখানে নক করলে তোমরা ডেমো পিডিএফ এর মাধ্যমে এটার ব্যাপারে বিস্তারিত জানতে পারবা। এটা তোমার জন্য অনেক ভালো একটা বই হবে ইনশাআল্লাহ। আমি তোমাকে এতটুকু কথা দিতে পারি, আমাকে নক করলে এটা ডেমো পেয়ে যাবা, সবকিছু বুঝতে পারবা। এবং আমাদের কিন্তু নিজস্ব পেইড ব্যাচও আছে, এবং টিচার প্যানেল তোমরা পেছনে দেখতে পাচ্ছ, আরো বিস্তৃত টিচার প্যানেল তোমরা পেয়ে যাবে। এবং এখানে আমাদের ক্লাসের মাধ্যমে আমরা সেরা প্রস্তুতিতে তোমাদেরকে নেওয়ানোর চেষ্টা করব। যদি পেইড ব্যাচের ব্যাপারেও বিস্তারিত জানতে চাও, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের যে পেইড ব্যাচ সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারো। যদি পছন্দ হয় তাইলে ভর্তি হয়। ফ্যাসিলিটিস এখানে বলা আছে। আমার মনে হয় না এত ফ্যাসিলিটিস এর পরে তুমি অন্য কোথাও যাবা। আমাদের সাথেই থাকবা ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাদেরকে নক করি এবং আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিও। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।